متعلق به کشور خودشون رو ইরানের বিপদে নীরব দর্শক হয়ে থাকেনি খামেনির পরম বন্ধু চীন। তেহরানের পাশে দাঁড়াতে অত্যাধুনিক ডেস্ট্রয়ার ও নজরদারি জাহাজ পাঠিয়েছে বেইজিং। ওমান উপসাগরে ভিড়ছে একের পর এক যুদ্ধ জাহাজ, আর পরাশক্তিগুলোর কৌশলী দাবা খেলায় বদলে যাচ্ছে মধ্যপ্রাচ্যের সামরিক মানচিত্র। জ্বালানির লাইফলাইন বলে পরিচিত এই সমুদ্রপথ এখন কেবল বাণিজ্যের নয়, শক্তি প্রদর্শনেরও মঞ্চ। প্রশ্ন উঠেছে, এটি কি কেবল প্রতিরোধমূলক উপস্থিতি নাকি বড় কিছু প্রস্তুতি? বিশ্ব রাজনীতির গভীরে যেন শুরু হয়েছে নতুন সামুদ্রিক স্নায়ুযুদ্ধ। ভূমধ্যসাগরে নীল জলের নিচে জমছে অদৃশ্য আগুন। চলমান উত্তেজনার মধ্যে ভূমধ্যসাগরে তেহরানের সুরক্ষা কবচ হিসেবে ওমান উপসাগরে উন্নত যুদ্ধজাহাজ মোতায়েন করেছে চীনা বাহিনী, যার মধ্যে রয়েছে টাইপ 055 ডেস্ট্রয়ার, টাইপ 052D ডেস্ট্রয়ার এবং নজরদারি জাহাজ লিয়াও ওয়াং 1। টাইপ 055 ডেস্ট্রয়ারকে বিশ্বের অন্যতম শক্তিশালী সারফেস কমব্যাট হিসেবে মনে করেন সামরিক বিশ্লেষকরা। এতে আছে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র, উন্নত রাডার ব্যবস্থা এবং শক্তিশালী বিমান প্রতিরক্ষা সক্ষমতা। অপরদিকে টাইপ 052D ডেস্ট্রয়ারটি প্রদান করে বিমান প্রতিরক্ষা ও আঘাত হানার সক্ষমতা। নজরদারি জাহাজ লিয়াও ওয়াং এর মাধ্যমে সংগ্রহ করা যাবে গোয়েন্দা তথ্য, বাড়ানো যাবে সামরিক ও আকাশপথে ইলেকট্রনিক পর্যবেক্ষণ সক্ষমতা। তবে এ ধরনের সমন্বিত মোতায়েন কোনো যুদ্ধ পরিস্থিতির ইঙ্গিত নয়, বরং পরিস্থিতি পর্যবেক্ষণ ও প্রতিরোধমূলক উপস্থিতির ইঙ্গিত দেয়। বলা যেতে পারে, গভীর পরিকল্পনার প্রাথমিক ধাপ হিসেবেই ইরানের পার্শ্ববর্তী ভূ রাজনৈতিক হটস্পট ওমান সাগরকে নৌজাহাজ মোতায়েনের জন্য বেছে নিয়েছে চীন। কেননা বৈশ্বিক জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথে সামরিক উপস্থিতি মানেই বড় প্রভাব পড়বে আন্তর্জাতিক জ্বালানি ও নিরাপত্তার ওপর। ইরানকে সুরক্ষা দেওয়ার বাইরেও ওমান সাগরকে ঘিরে আছে চীনের দীর্ঘমেয়াদী পরিকল্পনা। বেইজিং এর আমদানিকৃত তেলের বড় অংশ মধ্যপ্রাচ্য থেকে আসায় স্বাভাবিকভাবেই এই জলপথকে নিরাপদ রাখতে চাইছে তারা। কোনো সংকটে যেন পশ্চিমা শক্তির উপর নির্ভর করতে না হয়, সে কারণেও বৈশ্বিক সমুদ্র বাণিজ্যে নিজেদের উপস্থিতি বৃদ্ধি করে গভীর রাজনৈতিক বার্তা দিতে চাইছে পূর্ব এশীয় দেশটি। বৈশ্বিক জ্বালানি প্রবেশদ্বার ওমান উপসাগরের ওপর বহুদিন ধরেই নজর বিশ্বের শক্তিশালী দেশগুলোর। নিয়মিতভাবেই এখানে নৌটহল ও সামরিক উপস্থিতি ধরে রাখে ইরান, যুক্তরাষ্ট্র ও চীনের মতো একাধিক শক্তি। এত পরাশক্তির একসঙ্গে উপস্থিতি যে কোনো মুহূর্তে করতে পারে বড় সংঘাতের সূচনা। তাছাড়া ওমান উপসাগরকে ঘিরে আছে বিশ্বের বড় জ্বালানি উৎপাদক দেশ সৌদি আরব, আরব আমিরাত এবং ওমানের অবস্থান। সমুদ্র নিরাপত্তার ওপরেই এসব দেশের তেল ও গ্যাস নির্ভরশীল। এই রুট নিয়ন্ত্রণ করার মাধ্যমে বিশ্বের জ্বালানি বাজারে রাখা সম্ভব গুরুত্বপূর্ণ ভূমিকা। এগুলোর বাইরেও নজরদারি, স্যাটেলাইট মনিটরিং এর ক্ষেত্র হিসেবে এই অঞ্চলটি বিশ্ব শক্তিগুলোর কাছে ক্রমশই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। জয়া সরকার, ৭১।